হ্যালো ফ্রেন্ডস, শুভ দুপুর। রান্না বান্না করব। আমার পাঁচ মিশালি দুষ্টামি পেজে সবাইকে স্বাগত। আর এখন বাজে প্রায় 11:30 মতো। আমি রান্না বসাবো। আনাজ করছি, এই আনাজ কাটছি। এটা বিচা কলা। আর অভিনন্দন বাবুর তো স্কুল এখনো শুরু হয়নি। আর আমার ছোট ছেলে অর্কবাবু সে ঘুমিয়ে আছে। রান্না বসিয়ে দিয়েছি উনানে, ভাত হচ্ছে, তারপরে তরকারি রান্না করবো। এই জন্য সবজিগুলো কেটে নিচ্ছে। আর তোমরা সকলে আশা করি ভালো আছো। সিনু, এটা লাও, একটু শোনা সিনু। ও সিনুবাবু রাগ হয়ে গেছে, তাকে কার্টুন চালিয়ে দেওয়া হয়নি, এই জন্য সিনুবাবু রেগে আছে। সিনুবাবু এদিকে আইসো। সিনুবাবুর স্কুল 3-4 দিন আগে সোমবার থেকে হয়তো খুলে যাবে। সিনুবাবুর দাঁতের সমস্যা হয়েছে, এই জন্য গতকাল আমি দাঁতের ডাক্তারের কাছে গেছিলাম। বলছি 4টা দাঁত তুলে দিতে হবে। এত ছোট বাচ্চা কিভাবে কি দাঁত তুলবো না তুলবো, এই জন্য ভীষণ চিন্তা হচ্ছে। আমাদের গ্রামের দিকে ধানের তলা পড়ছে। আমাদের সে চাষটা হয় না, এই চাষটা হয়। বর্ষার চাষটা, আমাদের বর্ষার সময় এখানে প্রচুর জল ধরে থাকে, এই জন্য সেই চাষটা হয় না। এই চাষটা হয়, এই শুকনো দিনে চাষটা হয়, সেই চাষটা হবে, এই জন্য তলা পড়ছে। একদিন ভিডিও করে মাঠের ভিউটা দেখাবো সব বন্ধুদেরকে, কেমন দেখতে। আমাদের বাড়িটা পুরো মাঠের উপরে, রাস্তা থেকে অনেক ভিতরে, মাঠের উপরে পুরো বাড়ি। চারদিক এখন ভরাট হয়নি, সবে বাড়িটা হয়েছে। আর কোন কোন বন্ধুদের বাড়ি গ্রামে কমেন্টে জানাও প্লিজ। আর কারা কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করে বলবে। আর অভিনন্দন বাবু, ডাকনাম সিনুবাবু, তার ভিডিওগুলো কেমন লাগে প্লিজ জানাবেন। আমাদের রান্না করার বটিটা কিন্তু খুব বড়, খুব মানে খুব। এটা আমার শ্বশুরের আমল থেকে অনেক দিনের এই বটিটা, প্রায় 30 বছর মতো হলো। আমি 7 বছর আসার পরে এই বটিটা ইউজ করছি। এটাতে মাছ কাটা খুব ভালো হয়। আমি এই পেজটি খুলে ভিডিও বানাচ্ছি। আমার গ্রামের অনেকে দেখেছে, দেখে অনেকে রাস্তায় বেরোলে বলে যত সব ঢং, তাতে আমি কিছু মনে করি না। আমার ফোন, আমি ভিডিও বানাবো, কে কি বললো না বললো তাতে আমার কিছু যায় আসে না। আর দুটো বাচ্চা নিয়ে প্রচুর স্ট্রাগল করে রাস্তাঘাটে বেরোতে হয়। যেখানেই যাই দুটো বাচ্চা নিয়ে চলে যাই, কাউকে কোথাও রেখে যাই না। অভিনন্দন বাবুকে গানের স্কুলে নিয়ে গেলেও দুটোকে নিয়ে যাই, ডাক্তারের কাছে গেলেও দুটোকে নিয়ে যাই। ভীষণ বাতাস হচ্ছে। সিনাবু শোনো, তুমি কি খাওয়াটা, কি খাওয়াটা দেখা যায়নি। এটা কি? কলা। কলা ইংরেজি কি? বিয়ে এনে এনে কি? ব্যানানা। ব্যানানা। আর এটা কি বলো তো? পটেটো। পটেটোর স্পেলিং বলো। পিওটিএটিও। আচ্ছা, এটা কি?
টমেটো। টমেটোর স্পেলিং টিও টিএ টিও। আচ্ছা, আর এটা কি? গিঞ্জার। আচ্ছা, এটা গিঞ্জার। আর এটা রাউন্ড। রেডিস। রেডিস। RADICE, রেডিস। রেডিস মানে কি? রেডিস মানে ওল না, মূলা। মূলা। মূলো। মুলো। রেডিস মানে কি? মুলো। মুলা। বাবা রে, ঠাকুমা বাড়ি গেলে দরটা লাগিয়ে দাও, প্রচুর ধোঁয়া হয়। এটা লাগিয়ে দাও। আর কোনো যদি বিবাহিত মহিলারা দেখেন, প্লিজ বলবেন আপনাদের বাড়ির বাচ্চাগুলো কোন ক্লাসে পড়ে আর দুষ্টামি কেমন করে। আমার দুটো ছেলে তো কম দুষ্টামি করে, খুব একটা বেশি দুষ্টামি করে না। আর কি বলবো, অনেক স্ট্রাগল করে এই দুটো ছেলেকে পেয়েছি, অনেক অনেক কষ্ট করে। আমি ছোট ছোট ভিডিও বানিয়ে আমার বিয়ের পরের জীবনের কাহিনীগুলো ছোট ছোট ক্লিপে বলবো। আর কারা কারা বাড়িতে উনুনে রান্না করো প্লিজ জানাবে। এখন তো উনুন উঠে গেছে প্রায়, আমি বেশিরভাগ উনুনে রান্না করি, গ্যাস কম ইউজ করি। ছোটোখাটো হলে গ্যাস ইউজ করি, বা অসুস্থ নিজে কোনো অসুস্থ হয়ে গেলে গ্যাস ইউজ করি, না হলে কিন্তু গ্যাস ইউজ করি না। আর একটা কথা বলি, গ্রামের ভাষায় যদি কেউ ভিডিও দেখতে চাও, আমরা যেখানে থাকি সেখানকার ভাষায় বলবে কমেন্টে প্লিজ, তাহলে সেরকম গ্রামের ভাষায় ভিডিও বানাবো। অনেকে বাইরের অনেকে দেখে তো গ্রামের ভাষা বুঝতে পারবে কি পারবে না, এই জন্য এরকম করে বলি। এরকম বলতে আমার ভালো লাগে না, আমাদের মতো করে বলতেই বেশি ভালো লাগে, কিন্তু কে কীভাবে নেবে এই জন্য বলি না। আর আমাদের বাড়িটা অনেকটাই গ্রামে, এখনও এখানে অনেক মানে কী বলবো, অনেক নিয়মকানুন মেনে চলতে হয়। স্নান করে রান্না বসাতে হয়, আর অনেক অনেক ছোট ছোট নিয়ম আছে। যারা গ্রামের যারা ভিডিওগুলো দেখবে তারা নিশ্চয়ই জানে কী সব নিয়মকানুন আছে না আছে। আর যারা জানো না তারা বলবে, অন্য একটা ভিডিও বানিয়ে বলবো কত নিয়ম কানুন আছে গ্রামের দিকে, বলবো সবাইকে। সারাদিনের এইটুকু সময় অর্কবাবু ঘুমালে আমার ফ্রেশ লাগে, নাহলে সে সবসময় আমার কাছে কাছে। ঘুমিয়ে গেছে, এখন একটু ফ্রি, নাহলে সে এখানে এসে বসে থাকতো। ওকে, লাস্ট পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর সবাই একটা লাইক করবেন প্লিজ।